রোমিও 9:15। হালেলুয়া। কারণ তিনি মসিকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব, ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে তা হইতে এটি হয় না, কিন্তু দয়াদায়কারী ঈশ্বর হইতে হয়। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে বলছে, ঈশ্বর মসিকে বলছেন, আমি যার উপরে দয়া করার তার উপরে দয়া করব, যার উপরে ক্রোধ করা তার উপরে ক্রোধ করব। যদি কেউ মনে করে চলো আমি নিজে দৌড়াচ্ছি, নিজে এটা করছি, বাইবেলে বলছে এটা নিজের থেকে হয় না, ঈশ্বর সদাপ্রভু হইতে হয়। হালেলুয়া। এটা কে? ঈশ্বর সদাপ্রভু হইতে হয়। এখানে কি বলছে? কেউ যদি মনে করে যে আমি নিজে দৌড়াচ্ছি, কেউ যদি, বাইবেলে এখানে কি বলছে? আমাদের বোঝার ভুল এই কারণে যে ঈশ্বর তাকে সুস্থ করেছে, আমি করিনি। এখানে কি বলছে? কেউ যদি মনে করে যে আমি নিজে দৌড়াচ্ছি, বাইবেলে বলছে ঈশ্বর তিনি দৌড়ান, তিনি আমাদের দৌড় করান বলে আমরা দৌড়াতে পারি। হালেলুয়া। বাইবেল বলছে আমি যাকে দয়া করার তাহাকেই দয়া করি। আমরা দেখেছি পুরাতন নিয়মে ইসরায়েল জাতিকে ঈশ্বর সাথেও ভালোবাসতেন, প্রেম করতেন, তাই তো নাকি? এই ইসরায়েল জাতিকে বন্দী করে কারা রেখেছিল? মিশরীয়রা, মিশরের লোকেরা। এবং যখন মসির মাধ্যমে তাদের বের করে নিয়ে আসছে, ঈশ্বরের টার্গেট ওই মিশরদের আমি নষ্ট করব। বিভিন্ন চারা দেয়া বুঝি আমরা, চারা দেয়া মানে দেখবা বিভিন্ন ওই কোন গ্রামে যেই বাঘ ঢুকে যায়, তারা দেখবা ওই বাঘের জন্য খাঁচা পাতে, ঠিক খাঁচার মাঝখানটা ছাগল রেখে দেয়। যত প্যাঁ 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 করবে, বাঘ ডাক শুনে আসবে, আর খাঁচার মধ্যে ঢুকলেই বাঘের ফিরে। জানো তো নাকি? এত কষ্টের মধ্যে থেকে ঈশ্বর ইসরায়েলকে এতটা প্রেম করতেন এবং তাদের উদ্ধারের কথা ভেবেছিলেন। আর তারা যারা তাদের উপরে টর্চার করত, তিনি তাদের বিনষ্ট করার ভাবনা নিয়ে নিলেন। হালেলুয়া। এবং বাইবেলে লেখা আছে, যখন ইসরায়েলরা বেরিয়ে আসছে মসির মাধ্যমে, ফৌরান রাজরাও তার পিছু নিল, চলো আমরা আবার ওদের ধরে নিয়ে আসি ইসরায়েলদের। কেননা মানে ওদের ইট বানাতে আমাদের খুব সুবিধা হয়, কম পয়সায় অনেক ইট তৈরি করা যায়। আর এক কথা আমরা যাকে বলি সোনার হাঁসের ডিম, এটা যদি ছেড়ে দিই তাহলে আর পাবো না, তাই তো নাকি? বলছে যে যখন তাদের তাড়া করছে, মসি ঈশ্বর যেভাবে বলছে মসি ঠিক সেভাবে নিয়ে যাচ্ছে। হালেলুয়া। ঠিক সেভাবে নিয়ে যাচ্ছে। এবং যখন মসি তাদের নিয়ে লাল সমুদ্রের সামনে আসলো, এসে বলছে এবার এই সমুদ্রটা পার হবো কি করে? এত ইসরায়েল সেনা সকলে একজনের সাথে একজনের তর্ক বিতর্ক বচসা করছে। ঈশ্বর কি মসির মাধ্যমে আগের থেকে কিছু বলতে পারতো? তারা পারতো। ইসরায়েলরা দেখছে পেছন থেকে ফৌরানের লোকরা আসছে ধরার জন্য, ওদের যতক্ষণ না দেখেছে ততক্ষণ আর মসির মধ্যে ঈশ্বর কোনো কাজ করেনি। যখন ইসরায়েলরা বলছে হে মসি, ওই দেখো ওরা এসে গেছে, যে দেখা যাচ্ছে ওরা এখন আমাদের ধরে নিয়ে যাবে, টর্চার করবে, মারবে, অনেক অত্যাচার করবে, ঈশ্বর তখন মসিকে বলছে মসি তুমি লাঠিটা জলে বাড়ি দাও। এবং বাইবেলে লেখা যে জলটা দু ভাগ হয়ে উঁচু হয়ে গেল, আর মাঝখানে যে মাটিটা সেটা শুকনো মাটিতে পরিণত হলো। সামান্য একটু ড্রেনের জল কখনো ছেঁচে দেখবেন, সেখানে কাদা থাকে তো। যে সমুদ্রে আজীবন জল থাকে, সেই সমুদ্র যখন দুভাগ হয়ে গেল, সেটা শুকনো ভূমিতে পরিণত হলো। বাইবেলে লেখা যে সমস্ত ইসরায়েল লোকরা সে তার উপর হেঁটে চলে গেল, গরুর গাড়ি দিয়ে নিয়ে চলে গেল, কারোর কিছু ক্ষতি হলো না। আর দুপাশে জলটা প্রাচীরের মতো খাড়া হয়ে গেল, এবং মাঝখান দিয়ে ইসরায়েল সন্তানরা যাচ্ছে। এবং পেছনে যখন ফৌরানের লোকরা আসছে, যখন তারা ফৌরানের লোকরা ঠিক সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছে, তখন ইসরায়েলের সমুদ্রের ঠিক মাঝখানে। ফৌরানের লোকরা ঠিক সমুদ্রের পাড়ে যখন এসে দাঁড়িয়েছে, ইসরায়েলরা কোথায়? সমুদ্রের ঠিক মাঝখানে। এবং যখন ওরা বলছে এরা যখন ডুবছে না, এদের যখন হানি হচ্ছে না, চলো আমরা নামি। এবং বাইবেলে লেখা আছে এরা যখন হেঁটে ঠিক ওপারে উঠে গেল, আর এরা ঠিক তখন সমুদ্রের মাঝখানে, সকলে সমুদ্রের মাঝখানে। আর ঈশ্বর তখন কি করলো? সমুদ্রটাকে আবার এক করে দিল। হালেলুয়া। এবার ওরা কোথায় গেল? হালেলুয়া। এবার ওরা গেল কোথায়? এবার ওরা যদি না দেখতো সমুদ্রটা পারাপারের বিষয়টা,
তাহলে ওই একবারে ফৌরানের ওই সমস্তকে একবারে জলের তলে নিতে পারতো না। এরা যদি আগে বেরিয়ে যেত, ওরা কখনো নামতো না। ফৌরানরা ভাবছে ওরা যখন এই জলের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা কেন পারবো না এই শুকনো জমির ওপর দিয়ে, এবং সেইভাবে নেমেছিল। আর বাইবেলে কি বলছে যে ঈশ্বর মোশিকে বলছেন, আমি যাকে দয়া করি তাকেই দয়া করিব। তিনি ইসরায়েলকে দয়া করেছিলেন, ইসরায়েলকে দয়া করেন, আর তাকেই তিনি অনুগ্রহ দান করেন। হালেলুয়া। তিনি যাকে দয়া করেন তাকেই দয়া করেন। হালেলুয়া।